তো ৬-৭ মাস থেকে দেখি কলেজে সালে পানি পড়ে, ক্লাস করা যায় না, সাল ফাটা, কয়েকটা রুমে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারেন্ট আছে যেহেতু যেই ২-৩ রুমে আছে, এই রুমে ৫-৬টি ফ্যানের দরকার, যেখানে ১টি-২টি ফ্যান। কলেজের ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ক্লাসরুমে প্রবেশ করছে, রয়েছে বিদ্যুতের সমস্যাও। চরম অব্যবস্থার শিকার কালাইনের সত্যরঞ্জন কলেজের পরিকাঠামো। যে ক্লাসরুমে ৪-৫টি বৈদ্যুতিক ফ্যান থাকার কথা, সেখানে মাত্র একটি ফ্যান দিয়ে কাজ চালানো হচ্ছে। ছাত্রছাত্রীর তুলনায় ডেস্ক এবং বেঞ্চের অভাবও রয়েছে। ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চেয়ার, টেবিল থেকে শুরু করে সবকিছুর অভাব রয়েছে কলেজে। তাছাড়া এক পশলা বৃষ্টিতেই সত্যরঞ্জন কলেজের অবস্থা শোচনীয় হয়ে যায়। এই সমস্যাগুলি সমাধানের দাবিতে এবার সরব হয়েছে ছাত্র সংগঠন এনএসইউআই এর সত্যরঞ্জন কলেজ শাখা। আজ সংগঠনের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামীর কাছে স্মারকপত্র প্রদান করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৬ জুলাইয়ের মধ্যে যদি দাবিগুলি পূরণ করা না হয়, তাহলে ছাত্ররা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার জন্য হুমকি দিয়েছেন। অধ্যক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে। যে কলেজের মধ্যে এসে দেখলাম কলেজের ভিতরের অবস্থা অতি শোচনীয় অবস্থা। যে উপরের চাল ফেটে নিচে পানি পড়ছে, বৃষ্টির পানি, আর ক্লাসের মধ্যে বেঞ্চ ভিজে ক্লাসের মধ্যে বসা যাচ্ছে না। তাই আমরা প্রিন্সিপালের কাছে আবেদন করলাম। এবার আরও সমস্যা আছে, যেহেতু কারেন্টের সমস্যা, কারেন্ট আছে কিন্তু এই যে পর্যাপ্ত পরিমাণ গরমের দিনে ফ্যান এই সেই যা দরকার সব কিছু নেই, পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে বলেছিলাম, স্যার আমাদেরকে বলেছেন যে কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত ঠিক হয়নি। যে আজও বৃষ্টি দিচ্ছে, এই বৃষ্টির পানি চালের ফাটা দিয়ে নিচে পড়ছে। আমরা আজ এনএসইউআইয়ের পক্ষ থেকে কয়েকজন এই সত্যরঞ্জন কলেজের ছাত্রছাত্রীরা মিলে একটি প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরান্ডাম দিয়েছি যে আমাদের এই যে কলেজের মধ্যে অসুবিধাগুলো দেখা দিয়েছে, এই অসুবিধাগুলো ঠিক হয়। যে আমাদের এই পশ্চিম কারিগড়া এই বৃহত্তর অঞ্চলের মধ্যে একটি কলেজ, যে কলেজের মধ্যে কোনো ধরনের ক্লাসের মধ্যে কোনো ধরনের ইনভার্টারের ব্যবস্থা নেই। আমরা এই কথা আবেদন রাখছি যে আমাদের কলেজের মধ্যে যদি ইনভার্টারের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো হবে মনে করি। আর আমরা যে আজকে মেমোরান্ডাম প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছি, এই মেমোরান্ডামের মাঝে অনেকগুলা দাবি আছে। এই দাবিগুলো যদি আমাদের ৬ তারিখের ভিতরে পূর্ণ না হয়, যদি কলেজের এই কাজগুলো সম্পূর্ণ না হয়, তাহলে আমরা আগামী দিনে কলেজের এই গেটের সামনে আন্দোলন করব। তো ৬-৭ মাস থেকে দেখি কলেজে সালে পানি পড়ে, ক্লাস করা যায় না, সাল ফাটা, কয়েকটা রুমে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারেন্ট আছে যেহেতু যেই ২-৩ রুমে আছে, এই রুমে ৫-৬টি ফ্যানের দরকার, যেখানে ১টি-২টি ফ্যান। আর ২ নম্বর হইল চক নাই, ডাস্টার নাই, আর ডেস্ক নাই, বেঞ্চ নাই, চেয়ার নাই, টেবিল নাই। আছে কলেজে, এটা হইল পর্যাপ্ত পরিমাণ যেগুলো লাগে এইগুলো পরিমাণ তো নাই কলেজে। আর স্যারেরা হওয়ার পরে আমরা জবাব দিচ্ছেন ২-৩ দিনের ভিতরে একটা কাম চলে ওই যাব কমপ্লিট। প্রায় ২-৩ দিন গেল গিয়া স্যারে কোনো আমরা যেগুলো আবদার রাখলাম, এই আবদার পূর্ণ হয়েছে না। আজকে বাদে স্যারের রিটেন একটা দিছি মেমোরান্ডাম দেওয়ার কারণে আমরা আগামী ৬ তারিখের ভিতরে আমরা ওই যে ২-৩টা আবদার, ১ নম্বর আবদার হইল গিয়া সাল ফাটা, ২ নম্বর হইল গিয়া কারেন্টের অসুবিধা, ৩ নম্বর হইল গিয়া তোমার চেয়ার, ডেস্ক, বেঞ্চ, এইগুলো আবদার। যদি এইগুলো আবদার আমরা ৬ তারিখের ভিতরে যদি হয় না, তা আমরা আগামী দিনে কলেজের গেটের সামনে আমরা আন্দোলন করব। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।